আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমরা আজকে আলোচনা করব যে আজকে সূচকের পতন হয়েছে 31.49 এবং লেনদেন হয়েছে প্রায় 953 কোটি। আমরা আজকে আলোচনার সর্বশ্রেষ্ঠ শিরোনামে রেখেছি যে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের আনার বড় সুযোগ রয়েছে। ঘোষণাটি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। এবং আমরা একটি নিউজ পেয়েছি, যেটা হচ্ছে ইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আমদানি বেড়েছে 17.97%। ঠিক আছে, সো আমরা এই দুটো বিষয়ে আলোচনার পাশাপাশি আমরা যে 5টি কোম্পানি আপনাদের সামনে তুলে ধরবো, যে 5টি কোম্পানি আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা মতামত পেয়েছি, পরামর্শ পেয়েছি এবং এটা আমাদের ওয়াচ লিস্টে রয়েছে। সে 5টি কোম্পানি নিয়ে আপনাদের সাথে বিশদ একটা আলোচনা করব। আপনারা সরাসরি সংযুক্ত থাকবেন এবং না টেনে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু আপনার স্পষ্ট ধারণা পাবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমার বাজারকে আমরা একদম পরিকল্পিতভাবে বাজারকে একটু পতন ঘটানো হয়েছে, যদিও এটা কিন্তু বাজার পতনের হওয়ার কথা নয়। আজকে বরঞ্চ আমি যেটা মনে করি বাজার আরও গতিশীল হওয়ার দরকার ছিল, কারণ আমরা আসলে সুশাসন প্রতিষ্ঠা আমরা নিজেরাই চাই না। আজকে যদি বাজারকে এই মার্জিন ঋণের ফাংশনটা আমরা ওভারকাম করতে পারতাম, তাহলে আমি বিনিয়োগকারীদের প্রতি আমার একটা আস্থা তৈরি হতো যে না, বিনিয়োগকারীরা কিছুটা ম্যাচিউর হয়েছে বা তারা বুঝতে পেরেছে যে এই সংস্কার যেটা হয়েছে বা আইনের যে নতুন সংযোজন হয়েছে, এটা আসলে বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয় নাই, বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটা তৈরি হয়েছে। এবং কিছু কিছু ফ্যাক্টর এখানে কাজ করেছে, যে ফ্যাক্টরগুলো খুবই প্রয়োজন এবং এটা অত্যাবশ্যকীয়। এটা আমরা হয়তো আজকে বুঝতেছি না এরকম, বাট আমি যে কথাটা আপনাদের বলে থাকি যে এটা কিন্তু আসলে শুধু বিনিয়োগকারী জড়িত নয়, বিনিয়োগকারীদেরকে মোটিভেট করা হয় এবং তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্ন ব্রোকার হাউসে কিছু কিছু বড় বড় ইনভেস্টরদের একটা পেইড এজেন্ট থাকে। তারা কিছু নিউজকে ম্যানিপুলেট করে এমনভাবে বাজারে ছড়িয়ে দেবে যে সাধারণ বিনিয়োগকারী যারা সবসময় বা বাজারকে তদারকি করতে পারে না বা বাজার ব্যাপারে বেশি নলেজ রাখে না বা সময় দিতে পারে না, তাদেরকে এগুলো ম্যানিপুলেট করে তাদেরকে একটা নেগেটিভ ভাইব ছড়িয়ে দিয়ে তারা কিন্তু সেগুলো কালেকশন করে। এটা কিন্তু আমি বিশ্বাস করি যারা বিনিয়োগ বাজারের সাথে জড়িত তারা সকলেই কিন্তু আমার সাথে অ্যাগ্রিড হবেন। সো আমি যে বিষয়টা আমাদের পরিবার সদস্যদের বলি যে আপনি যেহেতু স্পেসিফিক কোম্পানিকে টার্গেট করে আমরা ইনভেস্ট করেন, আমরা নো প্রফিট নো সেল যেহেতু আমরা বিশ্বাস করি, আমরা একদিনে কিনে 2 দিন পর বিক্রি করবো এমনটা বিশ্বাস করি না, এবং আমরা একটি টার্গেট নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলি। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। সো আমরা সেইভাবে এগিয়ে যাই যেন আমার প্রোডাক্টে কখনো অবহেলা করতে না হয়। যখন এখান থেকে বের হয়ে যাব, বেঁচে যাব, এমনটা চিন্তা আমাদের মাথায় থাকবে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছবো এবং আমরা সেখান থেকে ভালো একটা বেনিফিট নিব। আমরা সেই লক্ষ্যে সেইভাবে ধীরে ধীরে আমরা কাজ করি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা সবচেয়ে বেশি আলোচনা করি, আমাদের আলোচনা আপনাদের কখনো কিনতে বা বিক্রি করতে আমাকে উৎসাহিত করে না। তবে আজকে আমি আপনাদের একটা কষ্টের সাথে একটা বার্তা দিতে চাই যে গতকাল এক ভদ্রলোক আমার আলোচনায় এমন একটা বাজে নেগেটিভভাবে একটা কমেন্টস করেছেন, আমি অত্যন্ত মর্মাহত হয়েছি এবং আমি অত্যন্ত কষ্টও পেয়েছি, বা আমি একটা আপনাদের জন্য একটা ডিসিশনও নিয়েছি এরকম যে আমরা কিছু স্পেসিফিক এবং ভেরি সিগনিফিক্যান্ট ভিডিও আলোচনা করব। সেটা আমাদের একটা স্পেশাল আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। হয়তো এটা আমার 1-2 মাস সময় লাগবে। শুধুমাত্র দোজ আর নমিনেটেড সিলেক্টেড পারসন যারা পছন্দ করেন বা যারা আমার ভিডিও নিয়মিত পেতে চান, তাদেরকে আমি সেই প্ল্যাটফর্মে সংযুক্ত করব। তারা শুধু সেমাত্র ভিডিও দেখতে পাবেন এবং সেই ব্যবস্থাই করব যেন শুধুমাত্র সিলেক্টেড পারসন আমার ভিডিও দেখতে পারেন। সুতরাং কেউ আর অনাকাঙ্ক্ষিত বা আনওয়ান্টেড ব্যক্তি বা অপরিচিত কেউ ফেক আইডি দিয়ে আমার সেসব ভিডিও দেখতে পাবে না। হ্যাঁ, কোনো ফেক আইডি বা কোনো ফেক জিমেল খুলে আমার সেই ভিডিওগুলো তারা পাবে না। আমি সেই একটা চিন্তা চেতনা করেছি। আমি আশা করছি এটা হয়তো মাস 2-এর মধ্যে এটা আমরা করতে পারবো। আমি এটা চেষ্টা করছি, আলোচনা চলছে। সো এখন আলোচনা করি যে আমরা যে 5টি কোম্পানি নিয়ে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে আরেকটি রয়েছে যে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আনার বড় একটা সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর। তিনি একটি হোটেলে একটা আলোচনার সময় তিনি এটা বলেছেন যে
শুধু আমরা যেহেতু ইনভার থেকে যদি ব্যর্থ হই তাহলে আমাদের দ্বিতীয় অর্থ খোঁজার জন্য একটা সোর্স, সেটাকে বিনিয়োগ বাজার হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং সেই পরিবেশ তৈরি করা দরকার। এবং সেই পরিবেশে তৈরির পথে এর আগেও আমরা এরকম বক্তব্য পেয়েছি যে বিনিয়োগ বাজারকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনিও ঘোষণা করেছিলেন। এবং আরেকটি বলি, ইউইওর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 17.9 অর্থাৎ 18% প্রায় বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে, আমরা 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 রপ্তানি করি, তারা আমাদের কাছ থেকে আমদানি করে। সুতরাং সেই জায়গায় আমরা একটা ভালো প্রবৃদ্ধি বেড়েছে এবং 43.39 বিলিয়ন আমরা ইউরোতে দাঁড়িয়েছি, আমরা এই অবস্থায় চলে গেছি। এবং ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দ্বিতীয় বৃহত্তম অবস্থান আমরা তৈরি করেছি। আমরা সকলে জানেন যে আমাদের যে গ্রিন ফ্যাক্টরি রয়েছে তার বিশ্বে আমরাই সর্বাধিক বেশি গ্রিন ফ্যাক্টরি আমাদের দেশে রয়েছে আয়তন অনুসারে। এবং আমরা আরেকটা আলোচনা করবো যে 5টি কোম্পানি আপনাদের সাথে আলোচনা করেছি, 5টি কোম্পানি আমাদের ওয়াচ লিস্টে রয়েছে। বাট আজকে এই 5টি কোম্পানিকে আমি সামনের দিকে নিয়ে এসেছি কারণ এগুলো এখন মানে ভিতরে ঢোকার অনেকটা সুযোগ রয়েছে। আমরা জানি যে কেয়া কসমেটিক, এক নম্বর যদি বলি কেয়া কসমেটিক 1000 কোটি টাকা ক্লাবের সদস্য। আমরা কেয়া কসমেটিক ব্যাপারে আমাদের স্পেসিফিক ভিডিও রয়েছে, আমাদের সেই চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন যে একটা সময় কেয়া কসমেটিক ব্যাপারে নিউজ এভাবে করানো হয়েছে যে কেয়া কসমেটিক চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, পত্রিকায় নিউজ এসেছে। এরপরে আমি সেটার এগনেস্টে ভিডিও করেছি এবং বলেছি যে না, কখনোই বন্ধ হয় নাই এবং এটা হতে পারে না। এরপরে নিউজ আসলো যে না, কেয়া কসমেটিক্সের উইংস ফ্যাক্টরিগুলো সাময়িকভাবে কাঁচামাল সংকট এবং শ্রমিক সংকটের কারণে বন্ধ হয়েছে। আমরা জানেন যে 5ই আগস্টের পর আপনার এই দিকগুলোতে আসলে আমরা যে সমস্ত গাজীপুরের এই সেক্টরগুলোতে যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে সেগুলোতে অনেক শ্রমিক অসন্তোষ ছিল, কাঁচামাল সংকটের কারণে সেগুলো কিছুদিন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাট পত্রিকার নিউজটা প্রেজেন্টেশন হয়েছে ইটস ডিফারেন্টভাবে। এই নিউজগুলাই হচ্ছে আমাদের বিনিয়োগ বাজারের সবচেয়ে ক্ষতির কারণ। সো আমরা সব কিছু উতরে গিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটা দেখবেন। এবং আপনি কেপিসিএল, আপনার যারা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আজকে 4,60,000 হাত বদল হয়েছে এবং দিন ডেলং অর্থাৎ 70 পয়সা দর বৃদ্ধি ছিল, শেষের দিকে এসে 50 পয়সা দর বৃদ্ধিতে ক্লোজ হয়েছে 10 টাকা 80 পয়সায়। টেকনো ড্রাগস আপনারা জানেন যে আজকে 70 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, এবার 57,34,000 টেকনোড্রাগস হাত বদল হয়েছে। এবং বেস্ট হোল্ডিংস বরাবরের মতো আপনাদের জানেন যে আজকে প্রায় 13,96,000 হাত বদল হয়েছে এবং আজকে 30 পয়সা নেগেটিভ ছিল। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2 টাকা 70 পয়সা দর কমে গেছে এবং 121 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছে এবং 28,52,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে। আমরা আপনাদেরকে বেশ কিছু কোম্পানি আমাদের ওয়াচ লিস্টের মধ্যে সবসময় বলেছি যেটা আপনার টার্গেট সেটা দিকে ফোকাস দেবেন। আপনি সব কথা শুনে সব দিকে মনোযোগ দেবেন না, কখনোই নয়। যেমন আমরা বলেছি ইফাদ অটো, আফতাব অটো আপনাদের কথা বলেছে, এবং আপনারা জানেন সোনালী আঁশের কথা বলেছে, নাওয়ানা ফার্মার কথা বলেছে, আইবিপির কথা বলেছে, আপনার দেশ গার্মেন্টসের কথা বলেছে, কোহিনুরের কথা বলেছে। আমরা এসব হচ্ছে আমাদের মানে ওয়াচ লিস্টের তালিকা। এখন আপনি কখন এন্ট্রি নেবেন এটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। বাট এটা গন্তব্য কত দূর যাবে এটাও আপনাকে বুঝতে হবে যে আমি কত দূর পর্যন্ত প্রফিট নেব। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কত দূর যাবে। সরি, দিস ইজ নট এ রাইট অ্যান্সার, নোবডি ক্যান গিভ ইউ দিস অ্যান্সার। এবং এটা দেওয়া কখনোই ঠিক হবে না। এভাবে পাবলিকলি এই ধরনের অ্যান্সার দেওয়া কখনোই উচিত নয়, দেওয়া যাবে না। ক্লিয়ার মেসেজ। সো আমরা বেশ কিছু কোম্পানি আমাদের ওয়াচ লিস্টগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। আর দয়া করে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। হয়তো আপনার 10 মিনিট আপনার সময় নষ্ট হবে, বাট এই 10 মিনিট সময় নষ্ট হলে আপনাকে বিনিয়োগ বাজারের জন্য একটি মজবুত অর্থাৎ শক্তিশালী আপনাকে অবস্থান তৈরি করবে। নিজের কনফিডেন্স অনেক বৃদ্ধি পাবে। ভয় নেই, ভয়কে জয় করতে হবে। আজকে 953 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা বিশেষ করে যেসব মানে বেশি দামের শেয়ারগুলো কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোর আজকে দরপতন হয়েছে বেশি, কারণ আমরা জানি যে টানা একটা উত্থান চলছে। অনেকেই প্রফিট টেক করেছে, মার্জিন ঋণের একটা ইস্যু সামনের দিকে এসেছে, তারা অলরেডি প্যানিকড হয়েছে। এটা স্বাভাবিক, এটা হওয়াটা খুবই স্বাভাবিক যে যখন এই ধরনের ব্রোকার হাউস থেকে এই ধরনের বক্তব্য আসে, বিভিন্ন বিশ্বস্ত সুস্থ বক্তব্য আসে, তখন আমাদের ভয় পাওয়াটা সবই যে আমার তো লাভ রয়েছে, আমি লাভটা নিয়ে বের হয়ে যায়। এই কারণে আজকে বাজার শেষের দিক থেকে 12:30 পর থেকে সূচকের বড় একটা অংশ পতন শুরু হয়েছে। তো যাই হোক, আমরা সব কিছু ওভারকাম করতে পারবো বলে বিশ্বাস করি। বাংলাদেশ বিনিয়োগ বাজার একটি সোনালী অধ্যায় সূচনা হবে সেই বিষয়টাও প্রত্যাশা করি। সকলের জন্য শুভকামনা রইল। আশা করছি আমরা একসাথে থাকবো এবং একটি সুন্দর পারিবারিক বন্ধন আবদ্ধ থাকবো। সকলের জন্য শুভকামনা রইল। আপনারা মন্তব্য দিবেন, পরামর্শ দিবেন এবং সহায়তা করবেন। দেখুন, আপনাদের মন্তব্য নিয়ে আজকে মূলত আমি এই 5টি কোম্পানি চয়েস করেছি। তার মধ্যে হয়তো 2টি কোম্পানি এখান থেকে এসেছে, বাট বেশিরভাগ কোম্পানি আপনাদের
মতামত অনুসারে। সকলের জন্য শুভকামনা।